এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 2.4 কোয়েশ্চন নাম্বার 4 সমাধান করব, যেখানে কইছে যে উৎপাদক বিশ্লেষণ করো। মোট আছে 9টা প্রশ্ন। তো অনেক ছাত্র আছে ক্লাস 8 পড়ে, এমনকি ক্লাস 9 পড়ে। তো অনেকেই উৎপাদক বিশ্লেষণ কি এটার কিছুই বোঝে না, কিছুই পারে না। তো আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা মনোযোগ দিয়ে দেখো, একদম সহজভাবে বুঝবো এবং সমাধান করবো, ঠিক আছে? এবং যদি মনোযোগ দিয়ে দেখো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা পরীক্ষার মধ্যে এমন কোনো উৎপাদক বিশ্লেষণ প্রশ্ন পাইতাই না যেটা তোমরা করতে পারতাই না, সব পারবে, ঠিক আছে? তো উৎপাদক বিশ্লেষণ করতে হলে এটা যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ হইব না রৈখিক না ত্রিঘাত হইব, এটা তোমরা চিন্তা লাগবে। এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ। কেন? কারণ যেগুলার উপর মাত্রার মধ্যে বা সূচক 2 থাকবো এটা রকম দ্বিঘাত, যেটার মধ্যে কিছু থাকে না, মনে হয় এখানে যদি কিছু থাকতো না, এটা কইলে আমরা রৈখিক। রৈখিক মানে কি? যে কোনো কিছু নাই, মানে 1 আছে, তো এটা হইব দ্বিঘাত। যদি 3 থাকে এটা হইব ত্রিঘাত সমীকরণ, ঠিক আছে? তো যাই হোক, সমীকরণ আমি এখন কয়ে লাভ নেই, বেশি কনফিউশন লাগায়। উৎপাদক বিশ্লেষণ করতে হলে নিয়ম হইল গিয়া মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করা বা মিডিল টার্ম স্প্লিট করা। স্প্লিট করা মানে মধ্যের যে রাশিটা আছে, মিডিলের যে রাশি, এই যেহেতু এটা 3 পদ রাশি, 3 পদ রাশির মাইজের রাশিটারে আমরা কিতা করতাম? বিভাজন করতাম, ঠিক আছে? তো বিভাজন করতে হলে নিয়ম কিতা? নিয়ম হইল যে প্রথম রাশির মধ্যে চলকের লগে যে সংখ্যা থাকবো আর লাস্টের ধ্রুবকে মিলিয়ে পূরণ করবে। অর্থাৎ কিতা কইছি, এটা যেহেতু একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি, 3টা রাশির মধ্যে প্রথম রাশিটার মধ্যে চলক থাকবো, চলকের লগে যে সহগ থাকবো বা সংখ্যা থাকবো, এই সংখ্যাটার লগে একদম লাস্টের ধ্রুবকটারে পূরণ করবে। অর্থাৎ এখানে কিতা আছে 12, আর পূরণ করলে এখানে পাইমু কিতা 1, 1-এর লগে 12-কে পূরণ করলে হইব 12, ঠিক আছে? পাইছি 12, অতটুকু বুঝছো তোমরা? এখন 12 সংখ্যাটারে এমনভাবে ভাঙো যাতে এমন দুইটা সংখ্যা আনো যে দুইটা পূরণ করলে 12 পাওয়া যায়, ঠিক আছে? কিতা কইছি আমি যে মিডল টার্ম করার সময় প্রথম পদের সহগ এবং তৃতীয় পদের সহগ ধ্রুবকটারে আমরা পূরণ করবো। এই দুইটা পূরণ করে 12-একে কত হয়েছে? 12। এখন যে পূরণ ফলটা আইব এটা আমি কিতা করবো? ভাগ না, মানে উৎপাদকগুলা বার করবো। যে উৎপাদক বা যে কোনো দুইটা সংখ্যা নিলে আমরা 12 পাই। অর্থাৎ 12 পাইতে হলে আমরা 12-একে তো 12 পাইছি, তারপরে আর কিতা লিখতে পারি? 3-4-এ 12 লিখতে পারি। তারপরে কিতা লিখতে পারি? 6 দুগুণা 12 আমরা লিখতে পারি। দেখো তো 12-র উৎপাদক সবগুলা কি হইব? 12-র উৎপাদক, অর্থাৎ 3 জোড়া উৎপাদক পাইছি। এখন পরের কাজ হলো যে এই 3 জোড়া উৎপাদকের মধ্যে কোন দুইটা সংখ্যা, যে কোনো দুইটা, হয় এই দুইটা নিতাম, হয় এই দুইটা, নিলে এই দুইটা, যে কোনো দুইটা সংখ্যা নিলে যোগ বা বিয়োগ করলে কিতা হইতো? মিডিলের সংখ্যাটা পাওয়া যাব, ঠিক আছে? যোগ বা বিয়োগ করলে হয়তো 12 থেকে 1 বিয়োগ করলে কত পাই? 11, কিন্তু না আছে কত? 7। অর্থাৎ এখানে কোন জোড়া সংখ্যাটা নিলে যোগ বা বিয়োগ করলে কিতা পাইতাম? 7 পাইতাম। তো এখানে দেখো 4 আর 3 আছে, 4 আর 3 যোগ করলে কত পাই আমরা? 7 পাই, ঠিক আছে? তো তার মানে আমি 4 আর 3 নিতে পারি। 4 আর 3 কই থেকে আইছে? 12-র উৎপাদক, ঠিক আছে? তো এটা আমরা কিতা লিখবো? দেখো প্রথম 12 x² এর জায়গায় মাইনাসের জায়গায় মাইনাস, 7 রে আমরা কিতা করতাম? বিভাজন করতাম, মধ্য রাশি বিভাজন করা। তো মধ্য রাশির বিভাজন করলে কিতা পাই? 3 + 4 আমরা লিখতে পারি, 3 + 4, ঠিক আছে? লগে কিতা আছে? x, তো x লিখছি। 7 রে আমরা লিখছি খালি 3 + 4, লগে যে ইনটু x আছে, তো বন্ধনী দিয়ে আমরা x লিখে লাইছি +1 +1 এর জায়গায়। এখন দেখো 12x আছে, 12x² এর জায়গায় 12x² থাকবো মাইনাস, এখানে দেখো 3 আছে, এখানে x মানে কি? তাই x মানে হলো 7-এর লগে পূরণ আসলো, তো 7-এর বদলে তো এই দুইটা আছে, তার মানে এই দুইটার লগে x পূরণ হইব। তো 3 × x হইব 3x। এই x এর আগে কিছু নাই, দেখো এটার আগে সাইডের আগে আছে প্লাস, ঠিক আছে? এটা আছে, কেটা আছে? x, তো এই x এর আগে প্লাস কিছু নাই মানে প্লাস, তো 4 × x হইল গিয়ে 4x, 3x + 4x, এখানে আছে +1। অতটুকু ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝছো তোমরা। এখন দেখো পরের কাজে লগি আমরা এই দুইটারে, মানে এইখানে দেখো দেখো আমরা এটা দ্বিঘাত বহুপদ রাশি, এটা 3 পদ বানাইছিলাম। এইখানে তিনটা পদ আছে, তো 3টা পদরে আমরা ভাঙিয়ে কিতা করছি? 4টা পদে বানাইছি। 4টা পদে কিতা? যে 12x², 3x, 4x আর 1, এই 4টা পদ আছে। 4টা পদ হইলে এই 3টা পদ থাকলে সবসময় মনে রাখবা এটা কিতা, কয়টা পদ হবে? 4টা পদ। তো এখানে দেখো আচ্ছা এখানে তো একটা গন্ডগোল করে লইছি রে। 3 দেখো মাইনাস ইন্টু প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 × x হলো 3, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে এটা মাইনাস হইব, ঠিক আছে? মাইনাস, দেখো এইখানে প্লাস আছে, এটার আগে মাইনাস, তো এইখানে কারণ বন্ধনীর পরে এখানে কোনো সংখ্যা নাই, লাগে মাইনাস আছে, তো মাইনাস দিয়ে এটা পূরণ করতে হবে, প্লাসে মাইনাস হইব মাইনাস, আর x × 4 4x, ঠিক আছে? অতটুকু বুঝছো? এখন যেহেতু 4 পদ আছে, 4 পদরে আমরা জোড়া বানাইবো, এটা এক জোড়া, এটা এক জোড়া, এই দুইটার মধ্যে আমরা কমন নিব। 2 জোড়ার রাশি আছে, 2 জোড়া রাশির মধ্যে আমরা কিতা করবো? কমন নিব। কমন কিতা? যে 12x² আর 3x² এর মধ্যে কিতা কিতা কমন আছে। তো 12x² যদি আমরা কমন লিখি, দেখো এখানে আমি ভাঙি, 12x² লিখতে পারি 3 × 4
ইন্টু এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার মানে কি তা ইন্টু এক্স আর 3xটা লিখতে পারি 3 ইন্টু এক্স। এখন দেখো তো এই দুইটা রাশি কেটা কৈছে এই দুইটার মধ্যে কমন নিতাম, তো কমন যদি নেই বা 12x আর 3x এর মধ্যে কমন কেটা আছে 12x আর 3x এর মধ্যে 3 আছে, এখানে কমন, এখানে 3 আছে, তার মানে 3 কমন আছে। এখানে 4 আছে 4 নাই, তার মানে 4 কমন নাই। এখানে x আছে এখানে x আছে, তার মানে x কমন আছে। তো 3 এটাত কমন আছে, আমি লিখব 3। এই দুইটার মধ্যে কি কমন আছে 3 কমন আছে। তারপরে আরো কিতা কিতা কমন আছে x কমন আছে, আমরা লিখব x 3 * x কেটা আইব 3x। তারপরে আনকমন কি আছে, আনকমন মানে 12x স্কয়ারের মধ্যে আর আনকমন কি রইছে 4 রইছে আর x রইছে, তো 4 * x হলো গিয়া 4x। ঠিক আছে, এখানে মাইনাস আছে মাইনাস লিখব। 3x এর মধ্যে আর কমন কেটা রইছে, এখানে কিছু আছে নি নাই। যদি দেখো এখানে কমন না থাকলে 1 তো থাকবেই, এটার লগে 1 আছে, তো 1 এখানে আমরা লিখে লিব 1। ঠিক আছে, এখানে মাইনাস আছে মাইনাস চিহ্ন বসাইবা। এরপরে করবা 4x আর 1 এর মধ্যে কমন কি কি আছে, তো 4x এর মধ্যে কমন আছে 4 * x * 1 আর 1 এর মধ্যে কমন কেটা আছে 1 * 1 আছে। দেখো এখানে 4 আছে না 4 নাই, তার মানে 4 কমন নাই। এখানে x আছে না x নাই, তার মানে x কমন নাই। 1 আছে 1 আছে, তার মানে 1 কমন আছে। ঠিক আছে, তারপর আমার কিছু করতে লাগতো না, এখানে যে রাশিটা লিখছো ওটা এখানে লিখবা 4x - 1। এখন দেখো 4 মাইনাসে প্লাসে মাইনাস 4x * 1 4x আর মাইনাসে মাইনাসে প্লাস আর 1 * 1 1 পাইলেছি। এখন আবার আমরা কমন নিব। কমন কিটা যে দেখো একই রাশি একই বহুপদ রাশি দুইটা আছে, এখানে দ্বিপদ রাশি সেম, এটা সেম। যদি সেম থাকে আমরা দুইটা থেকে একটা কমন নিব, তো একটা কমন নিলে 4x - 1 আর একটা আছে 3x - 1, আমরা লিখব 3x - 1। এতটুকু বোঝা গেছে, ক্লিয়ার? এটা হচ্ছে গিয়া উৎপাদক বিশ্লেষণ, অর্থাৎ এই বহুপদ রাশিটার উৎপাদক বিশ্লেষণ। এটা মানে কি, এই দুইটা রাশি যদি আমি পূরণ করি, বন্ধনী মানে কি অন্য কিছু নেই, মানে পূরণ, এই দুইটা রাশি পূরণ করলে আমরা এই বহুপদ রাশিটা আমরা পাইমো। এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। যদি কোনো ডাউট থাকে তোমরা আগে এরকম বার করবা, উৎপাদকটা বার করবা যেরকম আমি করছি, বা যদি না বুঝা আবার দেখো ভিডিওটা পুনরায়, তারপরে তোমরা আশা করি পারবা। তো চলো নেক্সট আমরা করিলাই, নেক্সট ইকুয়েশন কি আছে দেখি। তো রোমান 2টা আমরা লিখছি, এটাও সেম কিটা করবো, যে প্রথম পদের সংখ্যা আর যে লাস্টের পদের তৃতীয় পদের যে সংখ্যা আছে দুইটা পূরণ করবো। 3 * 2 3 * 2 করলে কত হবে, 3 × 2 = 6। এখন 6 এর উৎপাদক আর কেটে কেটে আছে 3 × 2 = 6 আর আমরা জানি 6 × 1 = 6, অর্থাৎ এই দুই জোড়া উৎপাদক পাইছি। এখন এই 6 রে ভাঙিয়া কেটে পাইছি 3 × 2 = 6 আর 2 × 2 = 6 × 1 = 6। তো এই দুই জোড়া রাশির মধ্যে দুই জোড়া উৎপাদকের মধ্যে কোন এক জোড়া উৎপাদক যোগ বা বিয়োগ করলে কত হইতো 7 হইতো। ঠিক আছে, তো এখানে দেখো 3 আর 2 যোগ করলে হইব 5, কিন্তু না আছে কত 7, তার মানে এটা ক্যান্সেল। এখানে 6 আর 1 যোগ করলে কত হইব 7, তো তার মানে আমি 7 পাইলিছি, অর্থাৎ 7 রে আমরা লিখবো 6 + 1। ঠিক আছে, তো এখন দেখো 2x² জায়গা প্লাস 7 এর বদলে আমরা লিখবো 6 + 1 লগে x আছে x লিখবো +3। ঠিক আছে, এখন দেখো 2x² এর জায়গায় থাকবো প্লাস 6 * x হইব গিয়ে 6x প্লাসে প্লাসে প্লাস 1 * x হইব গিয়ে x +3। এখন সেম এই দুই জোড়া মানে এই জোড়ার মধ্যে কমন কিটা আছে, দেখো এখানে 2 আছে এখানে 6 আছে, 6 আর 2 কমন হলো গিয়া 2 আমরা কমন নিতে পারি, কারণ 2 দিয়ে 2 রে ভাগ দিতে পারি আর 6 রেও 2 দিয়ে ভাগ দিতে পারি, অর্থাৎ 2 কমন আছে। এখানে x² আছে এখানে x আছে, এখানে দুইটা x এখানে একটা x, তার মানে একটা x কমন নিতে পারি। তো 2x * x হইব গিয়া x² মানে 2x * x হইব গিয়া 2x² প্লাসের জায়গা প্লাস, এখানে আছে 6, তো 2 এর লগে 3 পূরণ করলে 3 × 2 = 6 লগে x আছে x এর জায়গায় x থাকবো প্লাসের জায়গায় প্লাস। এখানে x + 3 এর মধ্যে কিটা পূরণ আছে কমন আছে কিচ্ছু নাই, তার মানে 1 কমন আছে। যদি 1 কমন থাকে এখানে যেটা আছে প্রথম বন্ধনীতে লিখছি এটা সেম লিখে লিখবো x + 3। ঠিক আছে, এখন দেখো দুইটা সেম আছে, তো আমি দুইটা থেকে একটা লিখবো, প্রথমে x + 3 আর একটা আছে +2x + 1, অর্থাৎ এই বহুপদ রাশিটা পাইতে হলে আমরা এই দুইটা রাশি পূরণ করলে আমরা পাইলাম। ঠিক আছে, তো রোমান 3 আমরা লিখছি, এটারও সেম আমরা কিতা করবো 6 * 6 করবো, 6 * 6 কত পাইমু 6 6 হইব গিয়া 36, 36 এর উৎপাদক লিখবো। 36 এর উৎপাদক আমরা জানি লিখতে পারি 18 × 2 = 36 4 নং 36, তারপরে হইব গিয়া আর কি হইব 18 4 নং 36 আর একটা লিখতে পারি 3 × 12 3 12 36। ঠিক আছে, দেখো 36 উৎপাদক আমরা 60 জোড়া পাইছি। এখন এই 60 জোড়ার মধ্যে কোন জোড়াটা নিলে যোগ বা বিয়োগ করলে, অর্থাৎ কোন দুইটা সংখ্যার যোগ বা বিয়োগ করলে আমরা 5 পাইমু। ঠিক আছে, এখানে দেখো 6 6 যোগ করলে যাব 12 আছে 5 হইতো না, 18 থেকে 2 বিয়োগ করলে যাব 16, তো এটা হইতো না। তো এখানে দেখো 9 থেকে 60 যদি আমরা বিয়োগ করে কি পাইমু 5 পাইমু, অর্থাৎ আমি লিখতে পারি 9 - 4 লিখতে পারি 5 এর বদলা। ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে লিখবো যে 6x² প্লাস ব্র্যাকেটে লিখবো 9 - 4 লগে আছে x - 6
ঠিক আছে এখানে 6x² জায়গায় প্লাস এখানে আছে 9 ইন্টু এক্স হইব গিয়া 9x প্লাসে মাইনাসে মাইনাস 4 ইন্টু এক্স হইব গিয়া 4x মাইনাস 6 এখন এই দুই জোড়ার মধ্যে আমরা কি তার ইয়া করবো কমন নিব দেখবো যে 6 আর 9 এর মধ্যে কমন আছে 3 x ইন্টু দুইটা ইন্টু একটা তার মানে একটা কমন আছে তো 3x এর লগে আমি যদি 6x বানাইতে চাই 3 এর লগে 2 পূরণ করব আর লগে x লিখবো 3 দুগুণে 6 x ইন্টু x স্কয়ার প্লাসের জায়গা প্লাস এখানে আছে 9 এখানে 3 এর লগে 3 পূরণ করলে 3 3 আর 9 তো 3x ইন্টু 3 হইব গিয়া 9x ঠিক আছে মাইনাসের জায়গা মাইনাস 4x আর 6 এর মধ্যে কমন কেটে আছে 4x আর 6 এর মধ্যে আমরা 2 কমন নিতে পারি কারণ 2 দিয়ে সাইডে ভাগ যাবে 2 দিয়ে সাইডে ভাগ যাবে তো 2 কমন নিলে 2 ইনটু 2x হইব গিয়া কত 2 ইনটু 2 হইব 4 2 x হইব গিয়া 4x দেখো 2x প্লাস 3 এখানে লিখে লইবা দেখো প্লাসে মাইনাসে মাইনাস আর 3 দুগুণে হইলো 6 অর্থাৎ এখানে দেখো 2x প্লাস 3 আছে এখানে 2x প্লাস 3 আছে তো আমি দুইটা থেকে একটা নেব 2x প্লাস 3 আরেকটা আছে বাইরে যেটা আছে এটা আমরা লিখে নেব 3x মাইনাস 2 এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ বুঝা গেছে আশা করি কোয়েশ্চন নাম্বার 4 লিখে লাইছিল কোয়েশ্চন নাম্বার 4 হইল কি হচ্ছে 3x মাইনাস x মাইনাস 4 লগে এখানে স্কয়ার আছে 3x স্কয়ার মাইনাস x মাইনাস 4 তো এটা সেম আমরা কাজ করতে লাগবে যে 3 পূরণ 4 করব 3 পূরণ 4 করতে হবে 3 4 12 12 এর উৎপাদক কি কি আছে 6 দুগুণা 12 আর আছে 3 4 12 তো আনি লইছি আর হইব 12 একে 12 এখন নিচের কোন দুইটা সংখ্যা নিলে যোগ বা বিয়োগ করলে কত হইতো x এর লগে কিছু নাই মানে 1 আছে অর্থাৎ 1 হইতো তো 1 হইতে হলে আমরা দেখছি 6 থেকে 2 বিয়োগ করলে 4 হয় 12 থেকে 2 বিয়োগ করলে 11 হয় কিন্তু 4 থেকে 3 বিয়োগ করলে আমরা কিটা পাইমু 1 পাইমু এখানে x এর লগে কিছু নাই মানে 1 আছে তো এখানে 3x স্কয়ার লিখমু মাইনাস x এর 1 এর জায়গায় আমরা লিখতে পারি 4 মাইনাস 3 ইনটু x লগে x আছে মাইনাস 4 নেক্সট লাইন হইব 3x স্কয়ার মাইনাস এখানে আছে 4 ইনটু x হইব গিয়া 4x মাইনাসে মাইনাস হইব প্লাস 3 ইনটু x হইব 3x আর -4 এর জায়গায় 3x স্কয়ার আর 4x এর মধ্যে কমন কিছুই নাই শুধুমাত্র x কমন আছে কারণ দেখো অন্য দুইটা x এনে একটা x তার মানে একটা x কমন আর এখানে লিখতে পারি 3x ইনটু x হলো 3x স্কয়ার মাইনাস এখানে আছে 4 ইনটু x হইব গিয়া 4x ঠিক আছে প্লাসের জায়গায় প্লাস এখানে 3x - 4 এর মধ্যে কমন কিছু নাই 1 লিখমু যেখানে লিখমু 3x - 4 কেন দেখো প্লাসে মাইনাসে মাইনাস আর এখানে 4 ইনটু 1 4 আর 3x ইনটু 1 3 3x এর প্লাসে প্লাসে প্লাস আছে এখন দেখো 3x - 4 দুইটা থেকে আমরা একটা লিখমু 3x - 4 আর এখানে আছে x + 1 অর্থাৎ এই দুইটা রাশি পূরণ করলে আমরা এই বহুপদ রাশিটা পাইলাম ঠিক আছে তো এটা হচ্ছে রোমান 4 রোমান 5 টা আমরা সমাধান করিলাই কোশ্চেনটা আছে 2x স্কয়ার মাইনাস প্লাস x মাইনাস 45 তো এটা সেম আমরা কি করব এই দুইটা 45 পূরণ 2 পূরণ করব 45 দুগুণ হইব কত 45 ইনটু 2 = 90 তো 90 এর উৎপাদক কেটা আছে 90 এর উৎপাদক আমরা লিখতে পারি 5 8 হয় 90 তারপরে আমরা লিখতে পারি 3 3 90 আর একটা লিখতে পারি 9 10 90 এখানে 60 জোড়া উৎপাদক পাইছি 60 জোড়ার মধ্যে কোন জোড়া উৎপাদক নিলে x এর লগে কিছু নেই মানে 1 আছে 1 পাইতাম যোগ বা বিয়োগ করলে তো এখানে দেখো 30 এখানে তো একটা সম্ভব না শুধু এটা সম্ভব আছে 10 থেকে 9 যদি বিয়োগ করি আমরা 1 পাইম অর্থাৎ x এর এখানে 1 এর বদলে আমরা লিখতে পারি 10 - 9 তো এখানে লিখবো 2x স্কয়ার প্লাস 10 - 9 ইনটু x - 45 ঠিক আছে তো 2x স্কয়ার এর জায়গা থাকবে প্লাস 9 মাইনাস দেখো এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস 10 ইনটু x হইব গিয়া 10x প্লাসে মাইনাস হইব গিয়া মাইনাস 9 ইনটু x 9x - 45 এখন দেখো কমন নিতে পারি আমরা এখানে 2 আর 10 এর মধ্যে কমন যাইব 2 আর এখানে x স্কয়ার আছে x স্কয়ার এখানে একটা x আছে তো x কমন যাইব তো 2x ইনটু x এর 2x স্কয়ার প্লাস এখানে 10 আছে তো 5 আমরা লিখতে পারি 5 দুগুণে 10 আর x এর জায়গায় x আছে মাইনাস 9 আর এর মধ্যে 45 এর মধ্যে কি কমন নেওয়া যায় 9 আর 45 এর কমন নেওয়া যায় 5 না সরি 9 কমন নিতে পারি 9 যদি কমন নেই ঠিক আছে এখানে x আছে তো 9 ইনটু দেখো এটার আগে কিছু না মানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 9 ইনটু x 9x মাইনাস আছে তার মানে এখানে প্লাস দিতে হবে প্লাসে মাইনাসে মাইনাস বাইটা সেম লাগবে x + 5 ঠিক আছে তো এটার উৎপাদক দুইটা সেম আছে তো একটা কমন লিখমু x + 5 আর একটা আনকমন কিটা আছে 2x - 9 তো 2x - 9 ঠিক আছে এটা হচ্ছে কি উৎপাদক কোশ্চেন নাম্বার 5 কোশ্চেন নাম্বার 6 কি আছে দেখি চলো y স্কয়ার প্লাস 18y প্লাস 65 আছে তো y স্কয়ার হলো কিছু না মানে 1 তো 1 ইনটু 65 হবে 65 তো 65 এর আমরা উৎপাদক লিখতে পারি 65 ইনটু 1 আর লিখতে পারি 5 13 65 ঠিক আছে 5 13 65 আর তো লেখা যায় না
আর তো লেখা যায় না কিছু আশা করি। তো এখানে 2 জোড়া উৎপাদক পাইছি, 2 জোড়ার মধ্যে কোন জোড়া উৎপাদক প্লাস বা মাইনাস করলে 18 হইব। তো এটা তো সম্ভবই না, শুধু 5 আর 13 যোগ করলে আমরা পাইতেছি 18, অর্থাৎ আমি লিখতে পারি 18 এর বদলে 13 + 5। তো এখানে লিখবো y স্কয়ার জায়গায় প্লাস 18 এর বদলে লিখতে পারি 13 + 5 ইন্টু y প্লাস আছে 65, ঠিক আছে। তো y স্কয়ারের জায়গায় প্লাস 13 ইন্টু y লগে 13y প্লাসে প্লাস 5 ইন্টু y লগে 5y প্লাস 65, ঠিক আছে। এখানে দেখো কিতা করা যায়, এটার মধ্যে উৎপাদক আমরা নিতে পারি আর এটার মধ্যে উৎপাদক নিতে পারি। এখানে দেখো y স্কয়ার আর y এর মধ্যে শুধুমাত্র y কমন আছে। তো y যদি কমন হয় y ইন্টু y হলো y স্কয়ার প্লাসের জায়গায় প্লাস, এখানে আছে 13, তো 13 ইন্টু y 13y প্লাস এখানে 5y আর 65 এর মধ্যে কমন যাইব, আমি নিতে পারি 5 যদি কমন নেই 5 ইন্টু y আমরা করলে 5 ইন্টু y 5y প্লাস লিখবো এখানে কিতা আছে 13 আছে। তো 5 পূরণ 13 আমরা পূরণ করলে 5 13 65। তো y + 13 থেকে আমরা একটা লিখবো y + 13 আর একটা আছে y + 5, ঠিক আছে। ক্লিয়ার, বুঝছো আশা করি। কোয়েশ্চেন নাম্বার 7 is p square plus 14p plus 13। তো এটা সমাধান করলে আমরা এখানে p লগে কিছু নেই মানে 1, তো 1 ইন্টু 13 হইব গিয়ে 13। তো 13 এর উৎপাদক তো কিছু নাই, শুধুমাত্র একটা আছে 13 × 13, ঠিক আছে। তো 13 × 13 তো আমার এটা নিতেই লাগবে 14 বানাইতে লাগবে, কারণ আমরা জানি 13 লগে এক যোগ করলে কত হইব 14 হইব। অর্থাৎ আমি লিখতে পারি যে p স্কয়ার প্লাস 14 এর বদলে আমরা লিখতে পারি 13 + 1 ইন্টু p প্লাস 13, ঠিক আছে। তো p স্কয়ারের জায়গায় থাকবো প্লাস 13 ইন্টু p হইব গিয়ে 13p, এখানে আছে প্লাস, দেখো প্লাসে প্লাস p ইন্টু 1 হইব গিয়ে p প্লাস 13। তো এখানে 13 + 1 লিখতে পারে বা 1 + 13 লিখলে হইব। তো 1 + 13 লিখলে কি তাইলো p ইন্টু 1, p আইলো আগে, তো p আর p এর মধ্যে আমি কমন নিতে পারলাম না। তো এখানে উল্টাপাল্টা লাগলেও কিছু করার নেই, আমরা এটা সহজ করতে পারি। p স্কয়ার আনমু, এই pটা আনিলে আগে প্লাস মানে বিনিময় করবো, ক্রম বিনিময় যেটা হয় প্লাস 13, ঠিক আছে। এখন আমরা করতে পারি দেখো p স্কয়ার আর p এর মধ্যে কমন হইব p, তো p ইন্টু p হইল p স্কয়ার প্লাস p ইন্টু 1 হইল গিয়া p, ঠিক আছে। তো এখানে আছে দেখো প্লাস 13p আর 13 কমন যাব, তো 13 ইন্টু p হইব গিয়া 13p প্লাস এখানে 13 ইন্টু 1, দেখো p + 1 দুইটার থেকে আমরা একটা লিখবো p + 1 আর p + 13 একটা আইবা আলাদা p + 13, এই দুইটা হইছে গিয়া এই বহুপদের সেটার উৎপাদক, অর্থাৎ এই দুইটা পূরণ করলে আমরা এটার সমাধান পাইমা, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 7 শেষ। কোয়েশ্চেন নাম্বার 8 9 চলে সমাধান করিলে। তো কোয়েশ্চেন নাম্বার 4 এর রোমান 8 দেখো, এটা কোয়েশ্চেনটা উল্টায় দিছে, উল্টায় মানে প্রথম পদটার নিচে লাস্টেরটার নিচে প্রথমে এবং মিডলে জায়গা রাখছে। তো এটা আমরা উল্টায় দিলে কি হবে, ওটা ঘাবড়ানোর কিছু না, আমরা এটা উল্টায় মানে ঠিক করে লিখবো, ঠিক আছে। ঠিক করলে কি তাই ক্রম বিনিময় যেটা হয় তার সলিউশন বা সমাধান তোমরা দিয়ে লিখবা যে যেহেতু ঘাত থাকার রাশিটা আগে আয় চলকে যেটা আছে ধ্রুবক লাস্টে যাইব, তো -x এর স্কয়ার আগে মাইনাস আছে, তো এখানে মাইনাস আইব, প্লাস আছে 11x, এখানে -18 আছে, এখানে আমরা লিখবো -18। এখন দেখো এখানে মাইনাস আছে কিন্তু, তো মাইনাস যদি থাকে আমরা কিতা করবো এটারে কমন নিব গিয়া, ঠিক আছে। কমন নিয়ে আমি এটারে প্লাসে বানাইমো, বা এই রাশিটার লগে মাইনাসটা কমন নিলে পরে এটা কি হইব দেখা যাক। চলো আমরা যে মাইনাস কমন নিই, তো এখানে এই মাইনাসের লগে কিতা পূরণ করলে মাইনাস পাইমো প্লাস পূরণ করলে, অর্থাৎ আমি লিখতে পারি +x² প্লাসে দেখো এখানে যদি আমি প্লাস দেই, ঠিক আছে, যদি প্লাস দেই তাহলে কি তাই যাব প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, কিন্তু না আছে কিতা প্লাস, অর্থাৎ এখানে আমি মাইনাস দিতে হলে -11x, দেখো মাইনাসে মাইনাস হইল প্লাস 11x, দেখো এখানে আছে মাইনাস, তার মানে এখানে আমি প্লাস দিতে লাগবে, কারণ প্লাসে মাইনাস হইব গিয়া -18 জায়গা, ঠিক আছে। এখন আমি উৎপাদক বিশ্লেষণ করে দেবো, এটা যেহেতু মাইনাস আছে মাইনাস জায়গায় থাকবে, এটা উৎপাদক বিশ্লেষণ করলে এটা কিছু না মানে 1 আছে, 18 পূরণ 1 হইব গিয়ে 18 উৎপাদক বার করলে আমরা জানি 18 × 1 তো লেখাই যায়, আমরা জানি 3 পূরণ 6 লেখা যায়, আর আমরা জানি 9 পূরণ 2ও লেখা যায়। তো এই 3 জোড়ার মধ্যে কোনটা যোগ বা বিয়োগ করলে আমরা কেটা পাইমো 11 পাইমো। তো 11 দেখো 9 আর 2 যোগ করলে আমরা 11 পাইতেছি, অর্থাৎ আমি লিখতে পারি যে x² মাইনাস এখানে আছে 11x রে আমরা লিখতে পারি 9 + 2 × x + 18, ঠিক আছে। অতটুকু ক্লিয়ার হয়েছে আশা করি বুঝছো তোমরা। নেক্সট এখানে দেখো মাইনাস মাইনাসের জায়গায় থাকবো x² এর জায়গায় আমরা এখানে লিখবো, আচ্ছা এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিতে লাগবো, ঠিক আছে। যেহেতু ভিতরে প্রথম বন্ধনী একটা আছে, দ্বিতীয় বন্ধনী এরকম দেয়, তোমরা এখানে দ্বিতীয় বন্ধনী দিবা যে x² জায়গায় মাইনাস আছে 9 × x হইব 9x
প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু এক্স হইব গিয়া 2x, এখানে আছে প্লাস 18 এর জায়গায়, ঠিক আছে। আচ্ছা এখানে আর দ্বিতীয় বন্ধনীর দরকার নাই যেহেতু আমি ওটাই লইছি, তো মাইনাস আছে এখানে। এখন দেখো এক্স স্কোয়ার আর 9x এর মধ্যে কমন কিতা আছে, এক্স স্কোয়ার 9x এর মধ্যে কমন নেওয়া যাইব, এক্স কমন নেওয়া যাইব। যদি কমন নেই আমরা লিখতে পারি যে এক্স, এক্স কমন নিলে আমরা লিখতে পারবো এক্স ইন্টু এক্স হলো কি এক্স স্কোয়ার, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 9 ইন্টু এক্স, তো 9 ইন্টু এক্স হলো 9x, তো 2x আর 18 এর মধ্যে কমন যাইব, এখানে মাইনাস আছে মাইনাস থাকবে, 2x 18 এর মধ্যে কমন যাইব, কত যাইব 2 কমন নিতে পারি, 2 কমন নিলে 2 ইন্টু এক্স হইব গিয়া 2 ইন্টু এক্স 2x, আর মাইনাস এখানে আছে দেখো মাইনাসে প্লাসে মাইনাসে প্লাস, সরি প্লাসে মাইনাসে কিতে যাব মাইনাস, কিন্তু আছে কিতা এখানে প্লাস, তার মানে এখানে আমার মাইনাস দিতে লাগবে, মাইনাসে মাইনাসে প্লাস, আর 9 পূরণ 2 হইব গিয়া 18, ঠিক আছে। অতটুকু বোঝা গেছে। এখন দেখো আমরা এই দুইটা রাশি একই পাইছি, তো এই দুইটা থেকে আমরা একটা কমন লিখবো, মাইনাস দিয়া দ্বিতীয় বন্ধনী দিয়া যে এক্স মাইনাস 9 ইন্টু আমরা দেব যে এক্স মাইনাস 2, ঠিক আছে। এটা দেখিয়া তোমরা কনফিউশন হয় না, ঠিক আছে, মাইনাসের কারণে আমরা দ্বিতীয় বন্ধনীটা আনতে লাগছে। এখন আমরা আনসারটা সমাধান করতে পারবো, যেমন দেখো এটা আমার না লিখলে চলবো, দ্বিতীয় বন্ধনীটা এটা কি তার রয়েছে মাইনাস রয়েছে, তো আনসারটা এইভাবে রাখলে হইব। যদি রাখার ইচ্ছা না হয় তোমরা পরিবর্তন করতে পারো, কেমনে দেখো, যদি 9টারে আমরা আগে আনিলাই প্লাস মাইনাসে মাইনাসে যাব প্লাস, ঠিক আছে, প্লাস 9 মাইনাস এক্স, ঠিক আছে, আরেকটা হয়ে যাব এক্স মাইনাস 2, এরকম আনলেও আমরা আনসারটা হইব, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো 8 নম্বর সমাধান করছি, কোয়েশ্চেন নাম্বার 9টা আমরা করিলে চলো, যেটা লাস্ট প্রশ্ন এই ভিডিওর, কোয়েশ্চেন নাম্বার 4 এর রোমান 9। তো কোয়েশ্চেন নাম্বার 9টা আমরা লিখছি, পরীক্ষা আওয়ার সম্ভাবনা আছে, ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তো এটা সমাধান করলে আমরা দেখো কি পাই, প্রথমে এখানে 8 আছে, এখানে তোমরা দেখতে পারো এখানে চলক আছে, দেখিয়া তো অনেকে ঘাবড়াইতে পারো, চিন্তার কারণ নাই, এটা যেরকম আছে এরকমই রাখবো আমরা, ঠিক আছে। সমাধান হইব দেখো 8 পূরণ 15 করবো আগে, 8 15 কত হয়, 8 পূরণ 15 করলে আমরা পাইমু 120, তো 120 উৎপাদক কিতা কিতা আছে আমরা জানি, 120 উৎপাদক আমরা জানি 10 পূরণ 12 করলে হইব 10 12 120, তো এখানে 2 জোড়া উৎপাদক পাইছি, দেখবো আগে এই 2 জোড়া উৎপাদকের মধ্যে যে এখানের মধ্যে যে কোনো একটা যোগ বা বিয়োগ করলে 22 হয় কিনা, যদি হয় তাই আর বার করতে লাগতাম, যদি এগুলোর মধ্যে না হয় তো 120 আর উৎপাদক লিখতে লাগবে, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাইতেছি 15 আর 8 যোগ করলে যাব 23, কিন্তু আছে কত 22, আমরা দেখতেছি পরেরটা আছে 10 আর 12 যোগ করলে কত পাইবো 22, অর্থাৎ আমি এখানে লিখতে পারবো যে 8 স্কয়ার মাইনাস 22 বদলে লিখতে পারি 12 প্লাস 10, 12 প্লাস 10, ঠিক আছে। লগে আছে এ বি জায়গায় মাইনাস 15 এবি স্কয়ার, 15 এবি স্কয়ারের জায়গা থাকবো, ঠিক আছে। অতটুকু ক্লিয়ার হয়েছে। এখন দেখো নেক্সট স্টেপ আছে 8 স্কয়ার মাইনাস 12 ইন্টু এ বি হইব গিয়া 12 এ বি, প্লাসে মাইনাস হইব মাইনাস 10 ইন্টু এ বি হইব গিয়া 10 এ বি, আর এখানে আছে মাইনাস 15 এ বি স্কোয়ার। এখানে দেখো 4 পদ রাশি পাইছি আমরা, এই 4 পদ রাশিরে আমরা উৎপাদক নিব প্রথম 2 জোড়া রাশি দিয়া, কিতা আছে যে 8 আর 12 মধ্যে কমন কিতা নিতে পারি, 8 আর 12 মধ্যে কমন হইব গিয়া 4, ঠিক আছে। 4 যদি কমন নেই, এখানে চলক আছে এ স্কোয়ার, এখানে এখানে দুইটা এ না একটা এ, তো একটা এ কমন হইব, তো আমরা জানি 4 দুগুণ হইব 8, এনে স্কোয়ার আছে, তার মানে আরেকটা এ লাগবে, এখানে মাইনাস আছে 4 থেকে 12 বানাইতে হলে আমরা জানি 3 পূরণ 4 হইব 12, এখানে এ আছে এর জায়গা, ঠিক আছে। এটা একটা মাইনাসের জায়গায় মাইনাস দিবা 10 এ বি আর 15 এ বি স্কোয়ার আছে, এখানে দেখো এ আছে একটা এ আছে একটা, তো এক তো কমন আইতো না, কিন্তু এখানে বি একটা এখানে বি দুইটা, তার মানে একটা বি কমন আইব, ঠিক আছে। তো 10 আর 15 মধ্যে কমন কিতা আনা যায়, 10 আর 15 মধ্যে আমরা আনতে পারি 5 কমন, যদি 5 কমন আনি আমরা জানি 5 দুগুণ হলো 10, ঠিক আছে। আচ্ছা লগে তো বি কমন আনতেই লাগবে, কারণ বি দুইটা আছে, বি কমন 5 বি, তো 5 দুগুণে 10 আর 2 আইব আর মাইনাস 3 হইব, ঠিক আছে। 3 মাইনাস 3 বি আইব, কেন বি আইব, কারণ দেখো 5 3 পাশে 15 মাইনাসে, আচ্ছা এখানে গন্ডগোল আছে, ঠিক কিতা দেখি এখানে প্লাস আনতে লাগবে আমার মনে হয়, কেন ধরো বইয়ের মধ্যে দেখি প্রশ্নত মনে হয় গন্ডগোল আছে নিশ্চয়ই, প্রশ্ন এখানে আছে 15 প্লাস আছে, তো প্লাস তাহলে এটাও প্লাস আইব এটাও প্লাস আইব, তো এখানে আইব মাইনাস, ঠিক আছে। দেখো মাইনাসে প্লাস 3 পাশে 15, এখানে আছে 5 অর্থাৎ কিতা আছে 3 পাশে 15 বি ইন্টু বি স্কোয়ার, কিন্তু এখানে আছে তো এ, কিতা করা যায় প্রশ্নের মধ্যে কিছু না, প্রশ্নের মধ্যে না, এখানে আমার মনে হয় ডাউট আছে কিছু, আছে এ বি আছে
12 ইন্টু এ বি হইল গিয়ে 12 এ বি হইতো, ঠিক আছে, এখানে এ বি হইতো, এই কারণে ভুল হয়েছে, এখানে এটা বি আইব, আর এখানে বি আছে, আর এখানে আছে এ বি। এখন মনে হয় ঠিক আছে, প্রশ্নের মধ্যে বিরাট উল্টাপাল্টা লাগছে, এখানে শুধু বি স্কোয়ার, এই কারণেই, ঠিক আছে, এটা বি স্কোয়ার আছে, এই কারণে আমরা এখানে বি দিতে লাগবে। এখন আশা করি হয়েছে, কারণ দেখো 8 স্কোয়ার মাইনাস 12 ইন্টু এ বি 12 এ বি প্লাস মাইনাস 10 ইন্টু এ বি 10 এ বি প্লাস 15 বি স্কোয়ার প্লাস 15 বি স্কোয়ার 4 এ স্কোয়ার আর 12 এ বির মধ্যে কমন হইল গিয়া 4 এ 4 4 দুগুণে 8 এ ইন্টু এ স্কোয়ার মাইনাস 3 4 12 এ ইন্টু বি হইল গিয়া এ বি মাইনাস 5 10 আর 15 মধ্যে কমন যাইব 5, সেখানে আছে বি, ঠিক আছে, 5b, কারণ এখানে বি একটা এখানে দুইটা, তো একটা বি কমন, তো 5 দুগুণে 10 এ ইন্টু বি হইল গিয়ে এ বি মাইনাস মাইনাসে প্লাস 3 5 15 বি ইন্টু বি বি স্কোয়ার, ঠিক আছে। এখন ঠিক আছে, তো এখানে দেখো 2a মাইনাস 3b আর 2a মাইনাস 3b পাইছি, তো দুইটা থেকে একটা কমন নেব, 2a মাইনাস 3b, ঠিক আছে, আর একটা আনকমন কিতা আছে 4a মাইনাস 5b। এটা একটু ইম্পর্টেন্ট আছে, কোয়েশ্চনটা আমি ভুল লেখছি উঠাইছি, এই কারণে প্রশ্নটার মধ্যে গন্ডগোল লাগছে। তো আশা করি বুঝতে পারছো। কোয়েশ্চন নাম্বার 4 সমাধান করছি, কোয়েশ্চন নাম্বার 5 এর সমাধান ভিডিও ডেসক্রিপশনে আছে, 6 ও পাইবা তোমরা, ঠিক আছে, ডেসক্রিপশনে পাইবা। সো দ্যাটস অল ফর টুডে, বাই অ্যান্ড টেক কেয়ার।